গত বৃহস্পতিবার থেকে অশান্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রামের জেলা খাগড়াছড়ি। শুক্রবার সকালে সেই অস্থিরতা শুরু হয় আরেক জেলা রাঙ্গামাটিতেও। দুই জেলায় দফায় দফায় সংঘর্ষে 4 জন নিহতের পর আজ দুপুর 2টা থেকে 144 ধারা জারি করা হয়। পাহাড়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের সড়ক ও নৌপথ অবরোধ চলছে। সকাল 6টা থেকে সিএইচটি ব্লকের নামে এই অবরোধ শুরু হয়। অবরোধে 3 জেলায় দূরপাল্লার কোনো রকম যানবাহন চলছে না। শুক্রবার বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ব্যানারে 72 ঘণ্টার এই অবরোধের ডাক দেওয়া হয়। অন্যদিকে রাঙ্গামাটিতে বাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে পরিবহন মালিক সমিতি। সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে পাহাড়ে অস্থিরতার ঘটনায় পার্বত্য এলাকা পরিদর্শন করেছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সকাল 11:56 স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি রাঙ্গামাটি পৌঁছায়। সেখানে জেলা প্রশাসক কার্যালয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তারা। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে পার্বত্য অঞ্চলের সহিংসতার ঘটনার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর। দ্বিতীয় প্রশ্ন হলো, আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। আর পাহাড়ে সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। বাইরে থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য, এবং সেই জন্য একটা প্রত্যেক জায়গায় দাবিও আসছে যে একটা কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা, যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়। অন্যদিকে ফেনীতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রাম অথবা পার্বত্য এলাকার কোথাও সরকারিভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করার কথা সত্য নয়। এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। সো এই বিষয়টি আসলে সত্য নয় এবং ইন্টারনেট বন্ধের বিষয় বা এই ধরনের সমস্যা কিছু সরাসরি সেখানে যারা আছে জেলা প্রশাসক আছে তাদের সাথেও আমি কথা বলেছি এবং ওখানে ভুক্তভোগী কেউ থাকলে কোথাও যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা বলবো যে আপনারা যথাযথ কর্তৃপক্ষের সাথে এটা যোগাযোগ করে জেনে নেবেন এবং আমরা এই ধরনের কিছু অভিযোগ করার ক্ষেত্রে যাতে সম্পূর্ণ সত্যটা জেনে তারপরে এটা বলি, এটাও আমার অনুরোধ থাকবে। দেশকে অশান্ত করার জন্য একটি মহল চেষ্টা করছে, তবে বাংলাদেশের মানুষ সতর্ক রয়েছে বলেও জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।